পাবনা জেলার হিমায়তপুর ইউনিয়নের চরভরিষা গ্রামের কৃষক আনিসুর রহমান, যিনি মাত্র 7 বছরে 6টি গরু দিয়ে খামার তৈরি করেন। এখন তার খামারে 30টির অধিক গরু রয়েছে। প্রতি বছর 8 থেকে 10টি গরু বিক্রি করে 7 বছরে এই খামারের আয় দিয়ে 40 বিঘা জমিও কিনেছেন। আজ আমরা সেই সাফল্যের গল্প শুনব। কিন্তু তারপরে আবার এই গরুর পারে আমি অনেক কিছু করেছি ইনশাআল্লাহ। কি করছে? শুধু জমি কিনেছি, এখনো বাড়ি টাড়ি কিছু করিনি। কয় বিঘা? তাতে 40 বিঘির পারে কিনেছি গরু বেশি। কয় বছরের মধ্যে? এই 5-7 বছরের মধ্যে। কিভাবে সম্ভব হলো? হয়ে যায় ইনশাআল্লাহ। কিভাবে? এবার গরু বেচেছি, সাইড দিয়ে আইডি বেচেছি 8 লাখ টাকা। ওই চরের জমি তো একটু দাম কম, জমির দাম কম, ওই 2 লাখ 2.5 লাখ টাকা বিঘে। আচ্ছা। আর এইসবগুলো জমির দাম বেশি, এইসবগুলো জমির দাম বেশি, কিন্তু হসকাশিন ওইসব জমি এই হালে কি কিনেছি। আচ্ছা, এই কতটি এখন গরু আছে আর বছরে কতটি বেচেন? বছরে আপনার ওই 7-8টা তো বেশি। দাম ওই 1 লাখে সব পারেই আছে। 1 লাখে দোপে বেচলি হয় না, অনেক খরচ, অনেক খায়নি পড়ায়নি, অনেক খরচ হয়, কষ্ট হয়। কত বছর পালতেছেন যেন? আর 7-8 বছর। এখন কতটি আছে? এখন ওই 30টা মতো আছে। এই গরু পালি আর স্বপ্ন কি আপনার বাকি আছে? গরু পালি স্বপ্ন তো শেষ নেই, তারপরও আল্লাহ এখন এর পারে যে কয়দিন যে হালে চলতে থাকুক, স্বপ্ন তো শেষ নেই। তাও তো মানুষের একটা বিশেষ স্বপ্ন থাকে। এখন এর কি করতে পারি, কি কব, মানুষ কত ব্যবসা বাণিজ্যে ব্যাংক ব্যালেন্স জায়গা জমি কত কিছু কিনতেছে, কত কিছু করতেছে। হয়তো আমি একটু জায়গা জমি কিনেছি, হয়তো এর পারে আমি চলতেছি। হয়তো এখন হয়তো পরে পাশে হয়তো যদি কিছু গরু বাজার হয়তো বেশি কিনে, হয়তো ব্যবসা বাণিজ্যের 3টি ছাওয়াল আর আমরা 2 জন, তার 2টি ছাড় আমি মাদ্রাসায় দিছি। আর একটা ছেলে? আর ছোট। আচ্ছা, আর এই যে আপনি প্রথম যখন কয়টা জানি গরু কিনেছিলেন, সেই টাকা 7টা টাকা কোথায় পেলেন আপনি একটু বলেন। এই মোষ ছিল, গাড়ি মোষ ছিল। আচ্ছা, গাড়ি মোষ ছিল, সেই মোষটি ওই গাড়ি বয়ে কোনো কিছু হয় না, তো অনেকেই কয় কি মোষ বেশি ফেলা দাও, মোষ বেশি ফেলা দিয়ে তুমি গরু কেন। কিন্তু সেই মোষ বেশিছিলাম আমি হসকাশন 3 লাখ টাকা। এক জোড়া মোষ বেচছিলাম 3 লাখ টাকা। আর গরু এখন আর ভালো হয়েছে, কিন্তু সেই টাইমে ওই বেড়া চতুরহাট ওখান থেকে খুব ভালো গরু মানে কম দামে ওই কাবু দেই কিনে নিয়ে আসছিলাম। কিন্তু এখন খাওয়া সব মানুষ হয়ে গেছে, এখন রেটও বাইরে গেছে। ওই রেট হলে আর এখন মানে আজকে রেট হলে আর আমি এত গরু কিন্তু পাতাম না, আল্লাহ আমাকে এত দূর মনে আগাতেও না, এটা বিশ্বাস। কিন্তু ওই টাইমে হয়তো গরু আনেছিলাম পড়তা মতন ঠিক মতন হচ্ছে গেছেন, এইরকমই হয়ে গেছে। সবাই তো গরু পেলে লাভ করে পারে না, আপনি কিভাবে? আমি তো বাইরে খাতে দিইনি, আমি মাঠে খাওয়াই, শুধু চরে খাই। আজকে আমার শরীর একটু ভালো না, তাতে এখানে রাখেছি, তাছাড়া চরে রাখে। এই অঞ্চলে কতগুলা গরু আছে? কত আছে? অনেক গরু আছে, তার মধ্যে আমার 2 জনের গরুই বেশি আছে। আমার বুড্ডা চাষা আছে আর আমি। ওনার কতটি আছে? ওনার 20-25টা আছে, এত হয়। আর আপনার? আমার এখন 30টা মতো আছে। আচ্ছা, শেষ প্রশ্ন হচ্ছে, দুধও তো হয়, দুধ কি হয়? দুধ আমি বাছুর ধরিনি। কেন? না, বাছুর ধরবো কে? আমি হাফ কেজি 1 কেজি দুধ ওই ছাল আর নিজে যা খাই এইটুকু দোয়াই, আর বাদ বাকি দুধ আমি দোয়াইনি, গরু খাই। কঠোর পরিশ্রম, ধৈর্য আর সঠিক পরিকল্পনার ফলে গরু পালনের মাধ্যমে তিনি এখন হয়ে উঠেছেন সচ্ছল কৃষক। গত 7 বছরে এই কারণেই তিনি উপার্জিত অর্থ দিয়ে 40 বিঘার মতো জমিও কিনেছেন। আজ গ্রামের মানুষ তাকে দেখছেন প্রেরণার প্রতীক হিসেবে। আনিসুর রহমান প্রমাণ করেছেন সঠিক সিদ্ধান্ত ও পরিশ্রমের মাধ্যমে একজন সাধারণ কৃষকও হয়ে উঠতে পারেন সফল ও সচ্ছল। প্রিয় দর্শক, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কৃষকের কথাই আমাদের কথা। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।